শুভ অক্ষয় তৃতীয়া শুভেচ্ছা জানাই সকল বন্ধুদের, আমার পরিবারের মানুষদের। তো আমার অনেক ভালোবাসা নিও, অনেক মানে কি বলবো, অনেক শুভেচ্ছা নিও। তো আজকের দিনটা তোমাদের কেমন কাটলো একটু আমাকে কমেন্ট করে জানিও। আর হ্যালো গাইস, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তোমাদের ভালোবাসা ভালো আছি। তো দেখো, আমি সকাল সকাল রেডি হয়ে গেছি পুজো দিতে যাবো বলে। অনেকটা সকাল, তো এত গরম পড়েছে না, সকালেও ভীষণ গরম লাগছে। তো আমি জাস্ট একটা শাড়ি পরে রেডি হয়ে গেছি। তো ঘেমে টেমে কেমন অবস্থা দেখো। তো দেখো, আমি রেডি হয়ে এবার বেরিয়ে যাব। তো চলো তোমাদের সঙ্গে বাকি ইয়েটা শেয়ার করি। তো দেখো, আমি বেরিয়ে গেছি। রাস্তাটা দেখো পুরো ফাঁকা সকালবেলায়। তো দেখো, বাস স্ট্যান্ড পৌঁছে গেছি। সকাল বাজে তখন করে 8:30 বাজে। তখন দেখো রোদ, দেখো কেমন এত রোদ। তো দেখো, আমার বর চলে গেল মিষ্টির দোকানে মিষ্টি নিতে, পুজো করাতে যাবো করে। তো মিষ্টি নিয়ে ওখান থেকে আমরা, মিষ্টি নেওয়া হয়ে গেছে, তো ওখান থেকে আমরা বেরিয়ে গেছি। তো দেখো, আমার ছেলে আর ওর বর মশাই দুজনে তোমার গাড়িটা বের করছে। আমি সাইডে দাঁড়িয়েছিলাম, তো আমার ছেলের খুব রোল লেগেছে, তো কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে গেছে। তো দেখো, এই রাস্তাটা ফাঁকা ফাঁকা আছে বলে ফুলতলার এই দিকটাতে, ওই লাগাটার ওই দিকটাতে যাচ্ছি। তো এত পরিমাণে রোদ, খুব কষ্ট হচ্ছিল তখন সকালবেলায়, কি মানে ভীষণ রোদ আর গরম। যেন আমাদের এদিকে, তোমাদের ওইদিকে কেমন রোদ গরম একটু কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো একটা কমেন্ট, লাইক, একটা শেয়ার করে দিও। আর দেখো, কথা বলতে বলতে আমরা ফুলতলা পৌঁছে গেছি। তো এটা হচ্ছে ফুলতলার মাঠ। এখানে তোমার হনুমানজি মন্দির আছে। দেখো, এটা হলো আমাদের ষষ্ঠীতলা। তখন পরিষ্কার করছে, আমরা গেলাম তখন জাস্ট পরিষ্কার করেছে মন্দিরটা। তখন পুজো শুরু হয়নি। এবার প্রথম পুজোটা অক্ষয় তৃতীয়ায় আমরাই প্রথম দিয়েছি। তো এখানে একটা কাকু মালা নিয়ে বসে থাকে পুজোর জন্য। তো দেখো, আমরা মন্দিরে ঢুকছি। তো মন্দিরে ঢুকে ওখানে এখন বসবো। তো দেখো, মায়ের কাছে ঢুকে গেছি, কেউ নেই, আমরাই ফার্স্ট। তো খুব ভালো লাগলো, প্রথম গিয়ে আমরাই মায়ের মুখটা দেখলাম, মাকে দর্শন করলাম। দেখো, আমি মাথায় কাপড় নিয়ে বসে গেছি পুজো করাবো করে। দেখো, আমার ছেলেও বসে আছে পিছনে, চুপ করে বসে আছে। আমরা না ফুলতলা যেতে খুব ভালো লাগে আমাদের, আমরা খুব ভালোবাসি। তো সময় পেলেই না আমি টুকটাক পুজো করাতে চলে যাই, মায়ের কাছে যাই। মায়ের কাছে যেতে আমার খুব ভালো লাগে, জানি না কেন, মায়ের সাথে একটা আলাদাই টান আছে আমার। তো দেখো, ঠাকুরমশাই কথা বলতে বলতে চলে এসেছেন, উনি সব রেডি করছেন পুজো করবেন বলে। তো এখনও পুজো স্টার্ট হয়নি, মাকে মালা পরানো হলো, সব হলো। তো দেখো, ঠাকুরমশাই এবার রেডি হয়ে পুজোটা করবে। তো আমরা ওখানেই বসেছিলাম, পুজোটা দিচ্ছি। দেখো, মাকে ফুল টুল দেওয়া হচ্ছে, মাকে ফুল দেওয়া হচ্ছে, মালা দেওয়া হচ্ছে। আর মাকে এত অপরূপ লাগছে না সকালবেলায়। আজকে দিনটা এত ভালো লাগলো, মানে অক্ষয় তৃতীয়ার প্রথম দিনটা এত সুন্দরভাবে কেটেছে, কি বলবো। এবার আমাদের আমার তো খুব ভালো লেগেছে। এবার অনেক লোকজন আসছে দেখে আমার মনটা, অক্ষয় তৃতীয়া আজকে ব্যবসায়ীদের একটা দিন, তাই মনে হচ্ছে। দেখো, ঠাকুরমশাই পুজো করতে লেগেছে। আমাদের এখানে পুজো করি, দোকানে যাবে, তো আমরা ওখানে ফুল আর সিঁদুর নিয়ে দোকানে ঠেকাতে হবে, তো সেই জন্য আর কি। তো পুজো করানো দেখো আমাদের অলমোস্ট হয়ে গেছে। তো আমরা বেরিয়ে গেছি, একবার মন্দিরটা একবার পরিক্রমা করে নিয়ে প্রণাম করে বেরিয়ে যাব। তো দেখো, এখানে বাবা ভোলানাথকে প্রণাম করলাম, আমার ছেলে দেখো প্রণাম করছে, আমিও প্রণাম করে নিলাম। তো তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম মায়ের মুখ, বাবার মুখ, তোমরাও একটু প্রণাম করে নিও, তোমাদেরও দিনটা দেখবে খুব ভালো যাবে। তো দেখো, একবার পরিক্রমা করতে গেলাম, যে চারিদিক মন্দিরটা একটু ঘুরে পরিক্রমা করে আমরা বাড়ির দিকে আবার রওনা দেবো। মানে এত ভালো লাগছিল কি বলবো। দেখো, এদিকটা মায়ের না স্নানের জলটা পড়ে। তো দেখো, পরিক্রমা করে আমরা বেরিয়ে গেছি প্রণাম। তো এবার আমরা বাড়ির উদ্দেশ্যে যাবো। তো কারণ আমার বড়মশাই মন্দিরটা পুরো ফাঁকা ছিল, তা মনে হয় দোকানে সব ঠেকানোর জন্য কথা বলতে বলতে বাড়িও পৌঁছে গেছি। তো চলো, আজকে আমার